এক ব্যস্ত সকাল প্রতিদিনের মতো আজও খুব ভোরে ফজরের আজান দিল। রহিম সাহেবের ঘুম ভাঙলো, অজানা এক ক্লান্তি তাকে ঘিরে আছে। তিনি মনে মনে ভাবলেন, আরে এখনই উঠতে হবে, একটু পরে উঠি। আবার ঘুমিয়ে পড়লেন। এই পরে বলাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, সেটা তখনও তিনি বুঝেননি। হঠাৎ অসুস্থতা, একদিন হঠাৎ করে বুকে তীব্র ব্যথা উঠলো, পরিবারে ছুটে গেল হাসপাতালে। ডাক্তার গম্ভীর মুখে বললেন, আপনাদের আর বেশি সময় নেই, হয়তো কয়েকটা দিন। রহিম সাহেব স্তব্ধ হয়ে গেলেন, ভেতরে একটা ভয় কাজ করতে লাগলো। আল্লাহ, আমি তো এখন প্রস্তুত না। ফেলে আসা আমল হাসপাতালের বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেন। রহিম সাহেব মনে পড়তে লাগলো, কত নামাজ কাজা করেছি, কোরআন পড়িনি, মা বাবাকে কতবার কষ্ট দিয়েছি, আর এখন যদি আজই চলে যেতে হয় আমি কি জবাব দিব আল্লাহর কাছে। তিনি ছেলেকে ডাকলেন, আবেগ ভরা কণ্ঠে বললেন, বাবা, আমি আর সময় চাই না, আমাকে শুধু একবার মসজিদে নিয়ে চলো। শেষ নামাজটা পড়ে যায়, শেষবার আল্লাহর সামনে সিজদা পড়ে যায়। ছেলের চোখে পানি এলো, তিনি বাবাকে নিয়ে মসজিদে চললেন। চুপচাপ নীরবতায় শেষ ডাক। রহিম সাহেব অজু করলেন, শরীর কাঁপছে কিন্তু মুখে প্রশান্তির ছাপ। তিনি নামাজ দাঁড়ালেন, সিজদায় গেলেন, আর উঠলেন না। ফুটেছিল শেষ বাক্যটা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কারণ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদ গ্রহণ করতে হবে।